কথায় আছে ঠিকভাবে চাইতে পারলে আল্লাহ সুবহান তাআলা সবকিছু দেয়। আমার বেলায়ও সেটাই হয়েছে। আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি একটা দেশি বিড়াল অ্যাডপ্ট করব। আমাদের বাসার নিচে এমন অনেক বিড়ালই আছে যাদেরকে আমরা খাবার দেই সবসময়। কয়েকদিন আগে আমার ছেলে অ্যান্ড্রে এই পিচ্চি বাচ্চাটাকে নিয়ে আসে। কিছুদিন আগে অনেক বেশি শীত পড়েছিল, তো যার জন্য আমি আসলে বাচ্চাটাকে যে নিচে দিব ওই সাহসটা আমি পাইনি। আমি ভাবলাম যে থাক, যা হবার হবে। যদিও আমার আগের 3টা বাচ্চা আছে পার্সিয়ান, তো পার্সিয়ানের সাথে যদিও দেশি বিড়াল থাকতে পারবে কিনা আমার আসলে কোনো আইডিয়া নেই, তারপরও আমি সাহস করে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মজার একটা কথা বলি আপনাদেরকে, ও যেদিনই এসেছে ওই দিন থেকেই সে পটিতে পি পটি করে। মানে এটা হলো সবচেয়ে আশ্চর্যজনক একটা কথা। আমি কখনোই দেশি বিড়ালকে এরকম দেখিনি। আমাদের বাসায় দেশি বিড়াল অনেক আসে, খাবার দাবার খেতে আসে, কিন্তু এরকম কখনো আমি দেখিনি যে সে পি পটি মানে লিটারে করে, লিটার বক্সে করে। তো যাই হোক, এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল যে ওকে আমার ট্রেন করাতে হয়নি। ও মাশাল্লাহ আগে থেকেই মানে পটি ট্রেন ছিল। কেমনে ছিল, কিভাবে ছিল আমি আসলে জানি না। যেদিন আসছে ও ওই দিন থেকেই আমাদের সাথে এত বেশি মিশে গিয়েছে, মানে মনে হচ্ছিল যে অনেক আগে থেকেই সে আছে। আমি আর ওর বাবা মিলে ওর নাম ঠিক করলাম গুলটু। ও এত বেশি চঞ্চল, এত বেশি দুষ্ট, আর এত বেশি আদরে মাশাআল্লাহ। তো আমরা চিন্তা করলাম ওর নাম গুলটুই ঠিক আছে, পারফেক্ট একদম একটা নাম গুলটু। আমরা ওকে গুলটু বলেই ডাকি। আর গুলটু একদম ওর বাবার খুব প্রিয় একজন বাচ্চা। ওর বাবার সাথে খুব মিশে থাকে সারাক্ষণ। ওর বাবা যেদিকে ঘুমায় ঠিক পেটের উপরে সেই ঘুমাবে, মানে একদম বাবার সাথে সাথে থাকবে। আমাদের আসলে ফিলিংসটা এরকম গুলটুকে নিয়ে যে যখন একটা বাচ্চা আসে ঘরের মধ্যে, যে আনন্দটা হয় গুলটুকে নিয়ে আমাদের আসলে সেই আনন্দটাই হচ্ছে মাশাআল্লাহ। আর ও এত বেশি দুষ্ট, আর সে কাউকেই ভয় পাবে না। মানে আমার লেও, বক্সি, ক্যাসপার সবার সাথেই টানা সে ঝগড়া করে, আর কাউকেই সে ভয় পাবে না। খুব মানে সাহসী একটা বাচ্চা আমার গুলটু। আর দেখেন এই যে কত সুন্দর, এসে মাত্র একদম ওর সাথে, লেওর সাথে একদম মিশে গিয়েছে। মানে ওকে যে কেউ পাত্তা দিবে তার দরকার হচ্ছে না, ওই সবার কাছে যায়, ওই সবার সাথে খেলা করে। মাশাল্লাহ একদম খুব মিশুক মাশাল্লাহ আমার ছেলেটা। আর আমাকে একদমই জ্বালাতন করে না মাশাল্লাহ আমার ছেলেটা। এই কি অবস্থা তোমার? হ্যাঁ, কিছু না। এই এই হয়েছে 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 হয়েছে, কিছু না, ওই কিছু। আর আজকে গুলটুর ভ্যাকসিন ডেট ছিল, কারণ ও তো নিচে থেকে ওকে এনেছি, কোনো ভ্যাকসিন ওকে দেওয়া যায়নি। আর যেদিন প্রথম অ্যান্ড্রি ওকে এনেছিল ওই দিন এত বেশি ফ্লি ছিল, মানে আমি তো কয়েকদিন আমার বাচ্চা থেকে অনেক দূরে রেখেছি ওকে। তারপরে ফ্লির ট্রিটমেন্ট করিয়েছি, ফ্লিটা একদম রিমুভ হয়ে যাওয়ার পরে সব ভ্যাকসিন ওকে দেওয়ার পর তারপর আমার বাচ্চাগুলোর সাথে আমি রেখেছি। কারণ এটাই নিয়ম, যেহেতু বাইরে থেকে এসেছে, ওর অনেক রোগ থাকতে পারে ওর সাথে, যার জন্য ওকে পুরোপুরি ভ্যাকসিনেট করার পর আমি আমার বাচ্চাগুলোর সাথে খেলতে দিয়েছি আর কি, ওদের সাথে রেখেছি। আর দেখেন আমার ক্যাসপারের সাথে সারা দিন সে এত মারামারি করে, সারা দিন মারামারি করবে ক্যাসপারের সাথে, এই হলো তার কাজ। আর দেখেন তার বাবা তার সাথে কি করছে, সারাক্ষণ এইভাবে করে তার সাথে দুষ্টামি করে। গুলটু আসার পর থেকে মানে গুলটুর সাথেই সারাদিন মোটামুটি খেলে ওর বাবা। সবাই আমার বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন সব সময় সুস্থ সবল থাকে, ভালো থাকে।